Like what? কারোর জন্য কারোর কাজ কিন্তু কখনোই আটকায় না। সো হাই এভরিওয়ান, আমি অপর্ণা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9টার মতো। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এই যে সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আমি উঠেছি। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, মানে এরকমই চলে জানেন তো, মানে কোনো দিন একটু তাড়াতাড়ি উঠে পড়ি, আবার কোনো দিন একটু দেরি হয়ে যায়। আজকে প্রায় 8টা বেজে গেছে। তো মানে সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো 7টা নাগাদ, কিন্তু আর উঠতে পারিনি, কারণ ওই ছেলে উঠেছিল, ওকে খাইয়েছিলাম, খাইয়ে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও আবার মানে আমারও চোখটা লেগে গেছিলো। তো তারপরে মানে ঘুম থেকে উঠে দেখি না যে প্রায় 8টার মতো বেজে গেছে। তো তাড়াতাড়ি করে উঠে আগে বাসি জামাকাপড় চেঞ্জ করে ব্রাশ করে নিয়েছি, আর ছেলের জন্য খাবার রেডি করে দিয়েছি। ছেলে তো 9টার সময় ঘুম থেকে উঠলো। ওর পাপা দুজনেই ঘুমাচ্ছিল। তো ওর পাপা উঠে যেতে ও উঠে পড়েছে, মানে ওর কাছে যদি কেউ একজন না থাকে দুজনের মধ্যে, ও কিন্তু উঠে পড়বে, আর যদি দুজনের মধ্যে কেউ একজন ওর পাশে থাকে তাহলে কিন্তু ও শুয়ে থাকে। তো যাই হোক, ওর পাপা উঠে রেডি হয়ে কাজে বেরিয়ে পড়েছে। তো ছেলে মানে ওর পাপা রেডি হচ্ছিল, ছেলে তখন উঠে পড়েছে। তো ওর পাপা এখন যাচ্ছে কাজে, তো ওকে নিয়ে গেছিলাম বাইরে। তো ও কান্নাকাটি করছিল, কারণ ওর পাপা কয়েকদিন ধরেই ঘরে ছিল। তো সেই কারণে পাপার সঙ্গে খেলা টেলা করতো, মানে ও পাপার কাছেই বেশিরভাগ টাইমটা থাকতো। সেই কারণে মানে যেহেতু পাপা আজকে হট করে পাপাকে মানে সারাদিন দেখতে পাবে না, সেই বিকালে দেখতে পাবে, সেই কারণে একটু কান্নাকাটি করছিল। ও প্রথমে ভেবেছিল যে ওকে হয়তো মানে ঘুরতে নিয়ে যাবে, মানে পাপা ঘুরতে যাচ্ছে ওকেও নিয়ে যাবে, কারণ মাঝে সাঝে হয়তো বাজার টাজার গেলে ওকে নিয়ে যায়, সেই কারণে। তো যাই হোক, ওদিকে ওর পাপাও চলে গেছে, আর এদিকে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, মেলে দেব। আর আগের দিনে তো বৃষ্টি হচ্ছিল, এই মানে জামা কাপড়গুলো যে তারে দেওয়া আছে সেগুলো না আগের দিনে জামা কাপড় ছিল, ওগুলো মানে ভালোভাবে শুকায়নি, তুলে নিয়েছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল বলে। তো সেই কারণে ঘরে মেলে দিয়েছিলাম, কিন্তু ঘরে তো আর শুকায়নি। ওই জন্য আজকে সকাল সকাল উঠেই আগে বের করে দিয়েছি। আজকে মানে আকাশটা একটু ভালো আছে, একটু রোদ আছে, সেই কারণে বের করে দিলাম। আর যেহেতু মানে আমাদেরও জামা কাপড় থাকে, তারপর আমাদের বাড়িতে যে ভাড়া থাকে তাদেরও জামা কাপড় থাকে, তো অনেক দুটো তারের মধ্যে না হয় না। আর এই আলনাটা কিনেছিলাম যখন ছেলে হয়েছিল, তখন ওই ছেলের জামা কাপড় শোকাতে দেওয়ার জন্য। তো ওই বর্ষার সময় করেই এইটা বের করা হয়, কারণ শীতকালে বা গরমের সময় তো তখন তেমন একটা বৃষ্টি হয় না, ওই বাইরেই দেওয়া হয়। তো ওই যে এটা এখন বের করে নিয়েছি, এটা খুলে রেখে দিয়েছিল। তো এই মানে বর্ষাকাল বলে এটাকে আবার লাগানো হয়েছে, তো এর মধ্যেই মানে বাধ্য হয়ে বের করলাম, কারণ আমারও জামা কাপড় অনেকগুলো হয়ে গেছে, মানে মেলে দিয়েছি, ওরাও দিয়েছে, তো আর জায়গা নেই। তো সেই কারণে বাধ্য হয়ে এটাকে আবার বার করলাম, নাহলে এটা বের করতে না একটু অসুবিধা হয়, কারণ ওর পাপার গাড়ি থাকে। আজকে অবশ্য গাড়িটা নেই, সেই কারণে অতটা অসুবিধা হয়নি, বের করেছি। তো এই যে, আর মাঝে মাঝে না এটা উল্টে পড়েও যায়, সেই কারণে আরও বিশেষ করে বের করি না, কারণ আমি ওদিকে হয়তো ঘরের ভিতরে কাজ করছি, এদিকে হয়তো উল্টে কখন পড়ে আছে জানতেই পারলাম না। তো যাই হোক, বের করে নিয়েছি, এখন ওইগুলো জামা কাপড়গুলো শোকাতে দিয়ে দিয়েছি। আর আমার ছেলে ঠাম্মির কাছে আছে, ও ঠাম্মির সাথে খেলা করছে, ওদিকে জানলা দিয়ে আমাকে মানে ডাকছিল। ছেলেকে কিন্তু খাইয়ে দিয়েছি, কারণ ও তো সেই সকালবেলা খেয়েছে, তো সেই কারণে ওকেও খাইয়ে দিয়েছি। আজকে একটু ওকে ওটস করে দিয়েছিলাম। তো এখন তো সেরকম একটা খেতেই চায় না, জানি না কেন, মানে আসলে বড় হচ্ছে, তো বড় হলে তো শুনেছি বাচ্চাদের নাকি খাওয়া ঘুম দুটোই কমে যায়, একটু মানে দুষ্টুও হয়ে গেছে। তো যাই হোক, এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কোনো দিনই তো বিছানা ঠিক করে গোছাতে পারি না, যখনই দেখেছি আমি বিছানা গোছাতে আসি, আমার ছেলে অমনি দৌড়ে দৌড়ে এসে বিছানার ওপর উঠে পুরো চাদরগুলো ঘেঁটে দেয়। তো যাই হোক, এখন বাড়িতে তো ছোটো বাচ্চা থাকলে বিছানা টান টান রাখা যায় না সব সময়। তো যাই হোক, যতটা সম্ভব মানে গুছিয়ে রাখার চেষ্টা করি, ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে রাখার চেষ্টা করি, কারণ যেহেতু ছোটো বাচ্চা আছে, ঘর দুয়ার যদি অপরিষ্কার থাকে ওর ওপর সেই এফেক্টটা পড়বে। তো যাই হোক, এই যে দেখুন,
ও মানে আমাদের যে ভাড়াটিয়া ছেলেটা আছে, ও মানে ওকে বলেছে যাওয়ার জন্য। তো ও যাবে বলে রেডি হয়ে গেছে, মানে যাবে বলে মানে ওর কাছে যাবে বলে হাত পাচ্ছিলো। তো ও বাজারে যাচ্ছে বলে দূরে, সেই কারণে আর নিয়ে যায়নি। তো আবার শেষে ঠাম্মি আবার ওকে দোকানে নিয়ে গেছিলো। তো ওই দোকান থেকে আবার একটা মানে কিটক্যাট কিনে নিয়েছে। তো আমি ওকে বলছিলাম যে তুমি যখনই দোকানে যাবে তখনই কি এই চকলেটগুলো তোমাকে খেতে হবে, এগুলো খাওয়া তো ভালো না। তো যাই হোক, ও খেয়েছে। আর এই সবই খাবে জানেন তো, এখন মানে বাইরের খাবার খেতে শিখেছে, তো শুধু চকলেট খাবে, মানে ওর মুখরোচক জিনিসগুলো এখন খেতে চায়। আগে যে জিনিসগুলো ওকে খাওয়াতাম, দুধ সুজি, দুধ দিয়ে ওটস, সাবু, এইসব আর খেতে চায় না। তো যাই হোক, ওদিকে ছেলেকে খাইয়ে দিয়েছে, ওকে আজকে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম, খিচুড়ি খেয়েছে, মানে খায় তো নি, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা তো ফেলেই মানে খেয়ে নিয়েছি আমি। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, এদিকে আমাদেরও খাওয়া হয়ে গেছে, প্রায় অনেক বেলা হয়ে গেছে জানেন তো। আর এই যে পেঁপেটা আমাদের পাশের বাড়ি একজন দিয়েছিল, পেঁপেটা না খুব সুন্দর, মানে খেতে মিষ্টি। তো আমার না পাকা পেঁপে খুব একটা খাই না, মানে মিষ্টি না হলে আমার আবার ভালো লাগে না এমনি পাকা পেঁপে। তো যাই হোক, পেঁপেটা মিষ্টি ছিল, মা কেটেছিল, তো সবার ভাগে মানে 3 পিস করে হয়েছিল। তো আমি আমারটা খেয়ে নিচ্ছি, হাজব্যান্ড তো নেই, ও ওর জন্য রেখে দেবো, দিয়ে আমি আমারটা খেয়ে নেবো। তো পেঁপেটা খেতে ভালোই লাগছিলো। আর ওদিকে ছেলে ঘুমাচ্ছে। আর আজকে মাথায় একটু শ্যাম্পু করেছি, কদিন ধরে ভাবছি শ্যাম্পু করবো, করাই হচ্ছিল না। তো যাই হোক, এদিকে মানে প্রচণ্ড পরিমাণে না চুল ঝরছে জানেন তো, পুরো সামনেটা ফাঁকা। এমনিতেই আমার মানে চুল খুবই কম, পাতলা, মানে সামনেটা অনেকটাই ফাঁকা, আর এখন আরও সামনেটা ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে বসে বসে পেঁপেটা খেয়ে নিলাম। আমার ভাগের 3 পিস খেয়ে নিয়েছি, এই যে হাজব্যান্ডের ভাগে যে 3 পিস, সেই 3 পিস আছে, রেখে দেবো, ও এসে খাবে। আর এদিকে দেখুন, এখন চলে এসেছি পাঁপড় ভাজতে। তো হাজব্যান্ড ফোন করেছিল, তো ও জিজ্ঞাসা করছিলো কী রান্না হয়েছে। আজকে তো মঙ্গলবার, নিরামিষ রান্না করা হয়েছে আজকে প্রথম, মানে নিরামিষ খাচ্ছি, আজকের থেকেই শুরু করলাম নিরামিষ খাওয়া। কারণ এর আগে শনিবার করে খেতাম, তো এখন থেকে ভাবছি যে মঙ্গলবার করেও নিরামিষ খাওয়া শুরু করব, মানে করেছি আজকের থেকে। তো ওই যে ও বললো তাহলে একটু পাঁপড় ভাজো, তো ওই পাঁপড় ভাজছি। আর হয়েছে ডাল, আর মা আলুর তরকারি করেছিল, ওই দুবেলার জন্য করে নিয়েছে। তো ও বললো আলুর তরকারি দিয়ে আমি ভাত খাবো না, আমাকে পাঁপড় ভেজে দাও, পাঁপড় ভাজা আর ডাল দিয়ে ভাত খাবো। তো সেই কারণে ছেলে ওদিকে ঘুমাচ্ছে, আমি এদিকে পাঁপড় ভাজতে চলে এসেছি। তো ওর মতোই পাঁপড় ভাজবো, কয়েকটার মতো, খুব মানে বেশি পাঁপড় ভাজবো না। তো ও ফোন করে বললো, তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি পাঁপড় ভাজতে। আর প্রচুর মানে বৃষ্টি হচ্ছে এদিকে, কিন্তু গরম কিন্তু কাটেনি জানেন তো। তো যাই হোক বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।